नमस्कार, धन्यवाद आप लोगों को, आप लोग यहाँ आए हैं। मैं सागरिका घोष, ऑल इंडिया तृणमूल कांग्रेस राज्यसभा के डेप्यूटी लीडर, मेरे साथ हमारे वरिष्ठ सांसद, हमारे वरिष्ठ लीडर, दिग्गज लीडर प्रोफेसर सौगता रॉय रख रहे हैं। आज मैं 2 शब्द बोलूंगी और फिर हिंदी में, और फिर प्रोफेसर सौगता रॉय आप लोगों को विस्तार से इंग्लिश में और बंगाली में बोलेंगे। देश के सामने खुलासा हुआ है कि चुनाव आयोग को बीजेपी चला रही है और खास करके गृह मंत्री अमित शाह चला रहे हैं। चुनाव आयोग के अपने नियम से, अपने नियम के अनुसार सिर्फ एक पॉलिटिकल पार्टी की अधिकृत प्रतिनिधि जो डेजिग्नेटेड सिग्नेटरी हैं, अधिकृत प्रतिनिधि चुनाव आयोग का फुल बेंच के साथ मुलाकात कर सकते हैं। अधिकृत प्रतिनिधि एक पॉलिटिकल पार्टी के, तो ईसी के फुल बेंच से ये जो मुलाकात के मांग है, ये एक पॉलिटिकल पार्टी के अधिकृत प्रतिनिधि कर सकते हैं और पॉलिटिकल पार्टी के अधिकृत प्रतिनिधि ही चुनाव आयोग को चिट्ठी दे सकते हैं कि फुल बेंच के साथ मुलाकात करें। लेकिन आज हमने देखा है कि एक टुटफुटिया झुंड, जो पता नहीं कहां से आ गए हैं ये लोग, एक यहां से आए हैं, वहां से आए हैं, टुटफुटिया झुंड, एक लीडर हैं जो पार्टी से एक्सपेल हो चुके हैं, ये टुटफुटिया झुंड जाकर के चुनाव आयोग का जो फुल बेंच है, इनके साथ मुलाकात की है। तो हम पूछना चाह रहे हैं कि ईसी के अपने नियम के अनुसार सिर्फ अधिकृत प्रतिनिधि मिल सकते हैं, मुलाकात कर सकते हैं चुनाव आयोग के फुल बेंच के साथ। तो ये टुटफुटिया झुंड जो नोवोटेल होटल में बना हुआ है, कोई यहां वहां से लोग आकर के एक झुंड बनाए हैं, ये झुंड कैसे इनके साथ चुनाव आयोग का फुल बेंच किस बुनियाद से इस चुटफुटिया झुंड के साथ मुलाकात की है। तो हम ये पूछना चाहते हैं, और जाहिर है, साफ है कि ये बीजेपी की साजिश है, अमित शाह की साजिश है, और ये चुनाव आयोग अमित शाह के इशारे पे ही काम कर रहा है। और हम ये भी कहना चाहते हैं कि ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से कोई भी चिट्ठी नहीं गई है। अगर ऐसी चिट्ठी जाती तो ऑल इंडिया तृणमूल कांग्रेस ही चिट्ठी दे सकती है। ये जो एरे गहरे जो आ गए हैं, ये पता नहीं कहां से आए हैं, ये एक्सपेल हो चुके हैं, फिर भी जाकर के ये टुटफुटिया झुंड बोलो, आगे बोलबो नहीं, आगे इंग्रेजी हाँ? আজকে আমরা দেখেছি একটা গোষ্ঠী যারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠী এবং যাদের নেতাকে তৃণমূল বহিষ্কার করেছিল, তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করেছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। আমরা যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গিয়ে 3 জন
নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করতে পারে? আমরা জানতে চাই যে এর আগে কি এরকম লোকেরা দেখা করেছে? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনো স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অমিত শাহ নির্বাচন কমিশন চালান ওই ওর প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। ইলেকটোরাল প্রসেস, দেশে নির্বাচনী পদ্ধতি পুরোপুরি জ্ঞানেশ কুমার চালাচ্ছেন। যখন নির্বাচনে কারচুপি করাও হলো না, তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা গেল না, এখন অমিত শাহ বিভিন্ন বিরোধী দলকে ভাঙার জন্যে তার অনেক কোটি টাকার ঘাপলা হয়েছে, কেলেঙ্কারি হয়েছে। এরা রাম মন্দিরের টাকাও ওরা নিয়ে নিয়েছে। এই যে টাকাগুলো নেওয়া হচ্ছে রাম মন্দির থেকে, সেই টাকাতেই বিভিন্ন দল ভাঙার খেলা চলছে। এইটা আমাদের বক্তব্য। আরেকটা জিনিস আমি বলতে চাই যে গতকাল আপনারা দেখেছেন কাগজে যে আমাদের সাংসদ মহুয়া মৈত্রর উপর আক্রমণ হয়েছে তার নিজের কেন্দ্রে। তিনি তো তখনই জানিয়েছেন পুলিশ যায়নি, পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। মহুয়া মৈত্র ডিজিকে জানিয়েছেন, তার মানে সেই অর্থে তিনি একটা এফআইআর করেছেন। কি ব্যবস্থা হয়েছে আমরা এখনো জানি না। কালকে আমি অধ্যক্ষের সঙ্গে, স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু উনি সময় দিতে পারেননি। তা আমি চলে যাচ্ছি। স্পিকারের একজন প্রতিনিধি আমার সাথে কথা বলেছেন। আমি আজকে স্পিকারকে একটা চিঠি দিয়েছি যে নির্বাচিত সাংসদরা কি নিজের এলাকায় যেতে পারবে না, তাদের বিজেপির লোকরা আক্রমণ করবে। এই ব্যাপারে কি স্পিকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়? আমি জানি না, এখনো কোনো জবাব তো এত তাড়াতাড়ি আসবে না। আজকেই 10টার সময় চিঠিটা দিয়েছি। এই দুটো জিনিস আমার আপনাদের বলার ছিল। হ্যাঁ, ইংরেজিতে বলে দিন। ইংরেজি, if anybody wants in English, I can say these things in English. The Election Commission of India had informed all parties about their rule, where only authorized representatives of political parties can request a meeting with full bench of the Election Commission. AITC officially has not asked for any meeting. On what ground is the EC meeting with breakaway MLAs of AITC? We decide who represents the party. Ganesh Kumar has role or power to decide for us. A person who was expelled by AITC is being given an appointment by the full bench of ECI. So when did they start giving appointments to any Tom, Dick and Harry? Is it that easy for independent MLAs to meet all the 3 election commissioners? Has this happened before? Or this is the first time this is being done? Ganesh Kumar is the first CEC to have faced a removal proceeding in party. Amit Shah runs CCI through his appointed Ganesh Kumar. Today's meeting is being held at his behest. Ganesh Kumar is the face, but Amit Shah controls the electoral process in India. When rigging elections didn't help in suppressing AITC, Amit Shah is funding traitors to co-opt the opposition by targeting different parties. We have recently seen scam of hundreds of crores done by the BJP. They didn't even spare donations to the Holy Ram temple. The money stolen from holy causes is being used for the unholy act of buying MPs and MLAs.
And I've also told you about Mahua Moitra, our party's lady MP, who was attacked when she went to her constituency in Kaliganj, in Nadia district. Stones and eggs were thrown at her. She was held up for 2.5 hours in a room, but she refused to go forcibly. She went out only when the problem subsided. She immediately reported the matter to DG of Police West Bengal, but police remained a silent spectator. I've written to the Speaker today asking him to see about the security of the MPs in their own constituency. I do hope that the Speaker takes some action. I tried to speak to him yesterday, but his welfare officer spoke to me. He may have been busy, but I've informed him that this has happened to Momo. I would just want to say one more thing. The Election Commission, EC, Election Commission is evil cheats. Evil cheats. Election Commission, EC, evil cheats. There is a huge difference between a political party and a legislative party. This is already laid down in the 10th schedule of the Constitution. The legislative party is just one branch of the political party. A legislative party cannot decide to merge or split or anything like that. 10th schedule specifies the political party can merge or the political party can split. The legislative party cannot. So MPs or MLAs cannot merge. And what is this ragtag group which doesn't even have a single MP? So this ragtag group which doesn't have a single appointment with the full bench of the Election Commission. This is unprecedented. It's illegal. And it has only happened because of Amit Shah and because the BJP is controlling the Election Commission. Because the EC's own rules says that only designated signatories can seek a meeting with the full bench of the Election Commission. There has been no letter from the All India Trinamool Congress. There has been no letter from the designated signatory. There has no letter that has officially gone from our side. So then how, in a complete breach of its own laws, the Election Commission is meeting this ragtag bunch, as I say, this Tutputia Jhund of ere-gares who have met in some Novotel and formed a group. So how has this happened? It has happened because of Amit Shah. It has happened because of the BJP. It is unprecedented that the full bench of the Election Commission is meeting those who are not designated representatives of the party. They are not. They have no right to seek a meeting with the full bench of the Election Commission. And what else can you expect from the evil cheats or the Election Commission or the EC? So here is the question that you are saying that this meeting is illegal, unethical, unconstitutional, etc. So will you write to Election Commissioner of India that why you gave them permission? We shall decide about that later. Today we are going to the People's Court. Through you, the media, we are pointing out what is wrong with the Election Commission. ওনারা যখন আজকে ইলেকশন কমিশনে গেছিলেন তারা বলছেন কি ওয়ার্কিং কমিটি মিটিং ডাকা হয়নি এর আগে কোনোদিন অনেকদিন দীর্ঘদিন ধরে হয়নি তো সেই ওয়ার্কিং কমিটি মিটিং তারা ডেকে সিদ্ধান্ত করে নিয়েছেন কারা মেম্বার হবেন ফাউন্ডার মেম্বার দুজন ছিলেন সেখানে অরূপ রায় এবং জাভেদ আহমেদ খান কারা ট্রেজারার হবেন সেসব পদাধিকারীদের নাম দিয়ে এসছেন আপনারা যেটা বলছেন সেটা তো পুরোনো ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত ছাড়া করছেন ওরা বলছে আমরা নতুন ওয়ার্কিং কমিটি গঠন করেছি নতুন চেয়ারম্যান হয়েছে নতুন জেনারেল সেক্রেটারি হয়েছে আপনি আগে অরূপ রায়ের নাম শুনেছেন? আপনি তো দীর্ঘদিন ধরে এখানে সাংবাদিকতা করছেন। অরূপ রায় বলে কারোর নাম শুনেছি? উনি তো মন্ত্রী ছিলেন, আপনি জানেন না ওনাকে? আমি জানি না, মন্ত্রী থাকলেও মন্ত্রী হিসেবে ওর কোনো কাজ আমাদের সামনে আসেনি। চেয়ারপারসন হিসেবে কিভাবে কাজ করবেন? আমি তো জানি না, যাকে কেউ চেনেই না তিনি কাজ করবেন। আজকে কলকাতা হাইকোর্টে যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়েছে না তিনটে আপনাদের, ওখানে আজকে হাইকোর্ট স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছে কি কত টাকা সেখানে তিনটে অ্যাকাউন্টে আছে এবং এরকম প্রস্তাব আসছে কি অ্যাকাউন্টগুলোকে ডিপ ফ্রিজ করে দেওয়া হবে। তবে সেখানে একটা প্রশ্ন উঠছে কি সেক্ষেত্রে মিসইউজ তো হবে না, টাকাগুলো বের করে নিয়ে যাওয়া হবে? আপনারা কি চাইবেন, কি করা উচিত এখন যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে রয়েছে? আমাদের অ্যাকাউন্ট আমাদেরই ফেরত দেওয়া উচিত, ফ্রিজ তুলে নেওয়া উচিত।
তৃণমূল কংগ্রেস ইজ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। সেটা এই যে ছাড়াও একটা যা group- ডিউ প্রসেসে তো চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস, কেস জন্য যে দেখভাল করার জন্য কে বলেছে হাইকোর্ট বলেছে এই টাকাটা যেটা আছে করুন। টাকা লেনদেন করবার জন্য একটা করুন। অফিস আমরা কোর্টে যাব, এটা ওটাই চলছে। কোর্টে, হ্যাঁ কোর্টেই তো হবে, কোর্টেই তো সব ডিসাইড হবে। এটা দাদা আপনারা ইলেকশন কমিশনে কিছু লিখছেন না? হ্যাঁ পরিষদীয় দল শুধুমাত্র ভেঙে গিয়ে তারা কি শুধুমাত্র একটা আলাদা পার্টি দাবি করতে পারে? পারে না। আজকে যেটা আমরা দেখলাম যে পরিষদীয় দল থেকে 10 জন তারা এসেছে, এটা কি বৈধ আদৌ না, তাদের কোনো? একেবারেই অবৈধ। না দাদা, আপনি অ্যান্টি ডিফেকশন লর 4(1) দেখুন, তাতে বলছে যে একটা পার্টি মার্চ করতে পারে অন্য কোনো পার্টিতে, পার্টি মাইন্ড, পার্টি কোথাও লেজিসলেচার পার্টি কথাটা লেখা নেই। এক, দুই হচ্ছে এই যে ইলেকশন কমিশনের কাছে এসছে, এটা একটা আলাদা আইন আছে, রিজার্ভেশন অফ সিম্বলস অর্ডার 1968, তাতেও কোথাও পার্টির বাইরে কেউ একটা গ্রুপ তৈরি করে 10টা 5টা এমএলএর কে নিয়ে তারা আলাদাভাবে সিম্বল দাবি করতে পারবে। এর সবটাই ডিউ প্রসেস আছে, এতে অনেক মামলা হয়েছে এবং অনেক সেই 1969-এ মিসেস গান্ধী, ইন্দিরা গান্ধী যখন পার্টি স্প্লিট করেছিলেন, এই একই প্রশ্ন হয়েছে। তখন ইলেকশন কমিশন সিম্বলের ব্যাপারে রায় দিয়েছিলেন, নতুন কোনো ব্যাপার নয়। কিন্তু দাদা যেভাবে 2023 সিন্ধে পেয়ে গেছেন, হ্যাঁ? ওখানে পেতে পারে না ওরা? কে? একনাথ সিন্ধে যেভাবে তীরধনুক পেয়ে গেলেন, পার্টি পেয়ে গেলেন, না, কি পেতে পারে এই নিয়ে আমি আলোচনা করব না, সেটাকে বলে স্পেকুলেটিভ ওপিনিয়ন। আমি স্পেকুলেট করব না, আগে স্পেকুলেট করব না। একনাথ সিন্ধে যদি পেয়ে থাকে সেটা দেখিয়ে কেউ কেস করবে। শিবসেনা জাজমেন্টে ক্লিয়ারলি লেখা আছে, 2023 শিবসেনা জাজমেন্ট, সুভাষ দেসাই জাজমেন্ট, যে লেজিসলেটর পার্টি এমপিস ক্যানট মার্জ, অনলি দ্য পলিটিক্যাল পার্টি ক্যান মার্জ। ধন্যবাদ। আমরা কি আমাদের সীমিত বক্তব্য আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি?